এবার দেশের একেবারে প্রান্তিক কৃষকদের জন্য খোলা হয়েছে ফসলের হাসপাতাল, যেখানে ফসল আবাদের নানা প্রতিবন্ধকতা ও কীটপতঙ্গ প্রতিরোধে দেয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ। হাসপাতাল করছি, এই হাসপাতালের মাধ্যমে যে এগুলা নিয়ে আসে যে এটা করার লাগে যে কিভাবে রোগ হয়েছে কিভাবে দমন করণ যায় এগুলা চিকিৎসাও আমরা করি আর কি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং প্রাকৃতিক উপায়ে জমির পোকামাকড় দমন করায় এরই মধ্যে কৃষকরা সুফল পেতেও শুরু করেছেন। প্রথমে যা করছি এই উপকার, মানুষ অসুস্থ হলে ছুটে যায় হাসপাতালে, তেমনি পোষ্য পশু পাখিদের চিকিৎসার জন্য মানুষ দ্বারস্থ হয় পশু হাসপাতালের। আর এখন নিজেদের উৎপাদিত ফল ও ফসলের রোগবালাই হলে মানুষ ছুটে যাবে ফসলের এই হাসপাতালে। তবে এই হাসপাতালের চিকিৎসা পদ্ধতি বেশ ব্যতিক্রম। কৃষকের ফসল পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হলে এখান থেকে কোনো সার বা কীটনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হয় না। সেসবের পরিবর্তে নিম, মেহগনির বীজ, ছাই, সাবানের গুঁড়া ইত্যাদি ব্যবহার করতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়। জৈব বালাইনাশক দেখতেছেন যে মেহগনির ফল এবং নিমের বীজ, মরিচের গুঁড়া, যে আগে অর্গানিক যে পদ্ধতিগুলো আছে এখানে এই পদ্ধতিগুলা কৃষকরা এখানে আপনার এই তৈরি করে কৃষকরা বিভিন্ন শাকসবজি খেতে প্রয়োগ করে। জানা যায় বেসরকারি একটি উন্নয়ন সংস্থার উদ্যোগে নেত্রকোনার আটপাড়া উপজেলার দুর্গাশ্রম গ্রামের চৌরাস্তায় তৈরি হয়েছে ফসলের এই হাসপাতাল। এটি পরিচালনা করছে দুর্গাশ্রম বাগড়া হাওর কৃষক সমবায় সমিতি। হাসপাতাল পরিচালনার পাশাপাশি ওই এনজিওর উদ্যোগে স্থানীয় কৃষকরা প্রায় 5 শতাধিক জাতের ধানের বীজও সংগ্রহ করেছেন, যেগুলোর বেশিরভাগই এখন বিলুপ্ত প্রায়। তবে শুধু ধানের বীজই নয়, কৃষি উন্নয়ন ও গবেষণার স্বার্থে আরও সংগ্রহ করা হয়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জায়গার মাটি ও দেশীয় সবজির বীজ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কুমড়ি ধান, লাফা ধান, বাদাই ধান, চিনিগুড়া, তারপরে মধুমালতি, এই যে মৈশা ধান, এই যে নামগুলি লেখা আছে এখানে, 23 বালাম, রহমানিয়া, গোপাল ভোগ, যেগুলি নেত্রকোনা অঞ্চলে একদিন ঘরে ঘরেই হতো, কালো জিরা, তো সেই সকল ধান আমরা হারিয়েছি। নেত্রকোনা আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউট তারাও 18টি ধানের আউশের জাত নিয়ে গেছেন তারা পরীক্ষা করার জন্য, এবং বিনা ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তারাও নিয়ে গেছেন 22টি ধানের জাত এই অঞ্চলে গবেষণা করার জন্য। এগুলি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও নিয়ে গেছেন, বিএডিসির কর্মকর্তারাও নিয়ে গেছেন জাতগুলো। এরই মধ্যে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কৃষকরা প্রায় 4 শতাধিক জাতের ধানের বীজতলাও তৈরি করেছেন, যেগুলো আর কিছুদিনের মধ্যেই জমিতে রোপণ করবেন চাষিরা। 50 বছর আগের ধানও আছে যেটা বিলুপ্ত হয়ে গেছেন, আমরা এটি ধরে রাখার চেষ্টা করতেছি এবং কৃষকদের মাধ্যমে এই রোপণ করণের চেষ্টা করতেছি। এবার 70 জনের আমরা দেশীয় জাত যে ধানগুলা 70 জনের দিছি, যে জাতটি বিলুপ্ত হয়ে গেছেন কি এটি আবার নতুন করে বড় আকারে চাষ করার লাগিয়া 70 জন কৃষকরা আমরা দিয়ে দিছি। এই কৃষকেরা সেই ধানগুলো পছন্দ অনুযায়ী তারা বাছাই করবে এবং তারা বীজ নিয়ে যাবে, আবার সেই বীজ তারা চাষ করে পরে যেতটুকু নিয়ে যায় ততটুকু আবার ফেরত দেওয়া যায়। এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে ধানের জাতগুলো চাষ হচ্ছে, পছন্দ হচ্ছে, আবার সম্প্রসারিত হচ্ছে এবং সংরক্ষণ করছে। এদিকে কৃষকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। তাদের যে উদ্যোগটি এটা আসলে একটু প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করি যে আইপিএম পদ্ধতিতে আমাদের এরকম আরো অনেক প্রশিক্ষণপ্রাপ্ত আছে, তাদের কার্যক্রমকে দেখে যদি অন্যান্য কৃষক যদি এরকম এগিয়ে আসেন তাহলে আমাদের যেটি টার্গেট যে আমরা যাতে কম খরচে বিষমুক্ত হয়ে পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন করে ফসলগুলো ফলাতে পারি, এই কার্যক্রমটি আরো প্রসার করবে বলে আমি আশা করি। হারিয়ে যাওয়া দেশীয় জাতের ধান ও সবজি চাষে আবারও এগিয়ে আসবে কৃষক। বাংলাদেশের কৃষি ফিরে পাবে তার ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সবার।